আমি আগেই বলছিলাম যে ভোট দিলে পাল্লায় হোগা মারবে মোল্লায়। এই কথাটা কেউ মাইনা নিতে পারো না, এটা লিগেল। আওয়ামী লীগের আমলে শুধু বলা হয়েছিল যে ধর্ম যার যার উৎসব সবার, বলাটা হয়েছিল এইভাবে যে হিন্দুদের পূজায় মুসলমানদের পূজায় অফিস আদালত বন্ধ। এইটারে বিকৃতি কইরা বলছে যে না এটা মানি না, এন করি না তেন করি না। এখন জামাতের যে সমস্ত নেতা কর্মীরা, তোমরা জিন্সের প্যান্টটা শার্ট গায়ে দিয়া যাইতা, দাড়িগুলা কাটটা তারপর যাইতা পূজায়, সমস্যা ছিল না। তাহলে দেলোয়ার হোসেন সাইদি, মানে আমি যেটা বলি দেলোয়ার হোসেন কুত্তা সাইদি, ও যখন বলছিল যে হিন্দু মণ্ডপে যাওয়া নিষেধ, সেই সময় তো বাড়ি ভালো শোনা গেছিল। তাহলে এখন তোমরা যাইয়া যে এই যে প্রসাদ মশাদ খাইয়া টিসু মিসু দিয়া মুচ্ছা, আবার ওই জায়গায় আর একটা টোকাই শিশির মনির কইতাছে যে আহ রোজার পূজা বলে সমান। তা রোজার পূজা যদি সমান হয়ে থাকে, তোকে তোকে যে কি করব, মানে তোকে যে কয়টা ভোট কামাতে গেছিলি পূজা মণ্ডপে, ভোট কামাইছিস, কয়টা ভোট কামাইছিস হিসেব দিয়ে যাস। আর কয়টা ভোট এই যে মুসলমানদের কাছ থেকে হারাইছিস, এটাও হিসেব দিয়ে যাস। ঠিক আছে? জামাত কখনো ইসলাম প্রচার করে না, জামাত ইসলাম বিকৃতি করে। সবসময় মাথায় রাখবেন, জামাতকে ডিরেক্টলি বাংলাদেশে বুক থেকে বয়কট করেন। এরা স্বাধীনতা বিরোধী, এরা দেশ বিরোধী, এরা ভাই ইসলাম তো বিরোধী। সব কথা ভাই মানছি, কিন্তু তুই দেলোয়ার হোসেন সাইদি রে কুত্তা সাইদি বললি ভাই, এটা ভাই মানার মতো নয়। কারণ সে একটা আল্লাহ লালক, ঠিক আছে? তার জন্য হাজারো যুবক, মহিলা, পুরুষ, মানে সবাই, মানে সব শ্রেণীর লোকই তার জন্য পাগল। এখনো কিন্তু তার জন্য এখনো কান্না করে, এখনো নামাজে বসে মোনাজাত করে। আর তুই ভাই এমন কথা বলছিস, মানে কি বলবো ভাই, আর তোরে কি করবো আমি